আপনি কি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আমি যে প্রসেসটি দেখিয়েছি, এই প্রসেসটি আপনি অনুসরণ করে আপনি আপনার নিজের রেজিস্ট্রেশনটি করতে পারবেন। তাও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি দিব। আপনি সেখানে আমাকে ইনবক্স করবেন। ইনশাল্লাহ আমি সরাসরি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তবে আপনি প্রথমে এই ভিডিওটি 2 বার দেখবেন, তারপরে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি নিজেই নিজের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তাহলে চলুন প্রসেসটি দেখানো যাক। প্রথমে আপনারা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সেক্ষেত্রে গুগলও ইউজ করতে পারেন অথবা ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন। তা আমি ক্রোম ব্রাউজারেই ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে সার্চ বক্সে আপনি লিখবেন নিজের বলার মতো একটা ফাউন্ডেশন। দেখেন আমি নি লেখার সাথে সাথে আমার নিজের বলার মতো একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন চলে আসছে। তো আপনাদের সবটা নাও আসতে পারে, আপনারা পুরোটা লিখে নেবেন। তারপরে প্রথম লিঙ্কে ক্লিক করবেন। তো দেখেন নিজের বলার মতো একটা গল্প, এই ওয়েবসাইটটা চলে আসছে। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটটা পেয়ে গেলাম, এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে দেখবেন আপনাদের নিকট এরকম একটা ফর্ম চলে আসবে। তো ফর্মটার ভিতরে প্রথমে আপনি যাকে রেজিস্ট্রেশন করাবেন বা আপনি যদি নিজে রেজিস্ট্রেশন হন তাহলে আপনি নিজের নামটা লিখে নেবেন। তারপরে ইমেল আইডিটা লিখে নেবেন। তারপরে সিলেক্ট বেচে ক্লিক করবেন। দেখেন এখানে যেই বেসটা আছে ওই বেসটাতেই ক্লিক করবেন। তারপরে দেখেন সিলেক্ট কান্ট্রি, এখানে একটি ড্রপ ডাউন চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। প্রথমেই বাংলাদেশ লেখা থাকবে, তাই বাংলাদেশে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ডিভিশন, আপনার বিভাগ কি সেটা লিখবেন। তারপরে ডিভিশন সিলেক্ট করার পরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার জেলা কোনটা সেই জেলাটা সিলেক্ট করবেন। দেখেন এভাবে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। তারপরে আপনি সিলেক্ট করবেন আপনার থানা। আপনার বাসার যদি কোনো পোস্ট কোড বা আপনার বাসার যদি রোড নং থাকে তাহলে আপনি সেটাও সিলেক্ট করতে পারেন, আর যদি না থাকে তাহলে সেটা সিলেক্ট করার দরকার নেই। তারপরে আপনি আপনার ফোন নাম্বার সিলেক্ট করবেন। তারপরে আপনার অকুপেশন সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিবেন। ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিলেন। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। কনফার্মে আবার সেম পাসওয়ার্ডটি দিবেন। রেফারেন্স রেজিস্ট্রেশন আইডি, যদি আপনি কারো সহায়তা নিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন বা যার সহায়তা নিয়ে রেজিস্ট্রেশন করবেন বা অন্যকে করাবেন, তখন আপনি চাইলে নিজের রেজিস্ট্রেশনটি ব্যবহার করতে পারেন। তো একটু পুনরায় আবার তথ্যগুলো দেখে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। দেখেন আমার রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে গেছে। তো এখন বলতেছে পুনরায় আমি লগ ইন করার জন্য। তো আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। তো এই লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে 3 ডট একটা বাটন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে আপনি লগ ইন একটা অপশন পাবেন, সেটাতে সিলেক্ট করবেন। একটু আগে খোলা আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন। একটু আগে আপনি রেজিস্ট্রেশন করতে যেই ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। তারপরে যেই পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। কিপ মি লগইন এই অপশানটি চালু করে দিবেন। লগইন নাও এই অপশানে ক্লিক করবেন।
দেখেন এখানে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার তথ্যগুলো এসে পড়ছে। তো এখানে আপনি এডিটের অপশান করে কিছু তথ্য এডিট করতে পারবেন। চাইলে আপনি একটা প্রোফাইল ফটো দিতে পারেন। এই যে চেঞ্জ ফটো, এই অপশান থেকে আপনি ফটো দিবেন। তো আমি যেহেতু অন্যের একটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, এই জন্য আমি নিজে ফটো ব্যবহার করব না। আপনি চাইলে আপনার প্রোফাইলে ফটো ব্যবহার করতে পারেন। তো এডিট অপশান থেকে আমরা কিছু তথ্য বসিয়ে নিব। দেখেন আপনার নামটা ঠিক আছে, এবং আপনি যদি কোনো কোম্পানির ওনার থাকেন বা চাকরি করেন তাহলে আপনি চাইলে কোম্পানির নেম ব্যবহার করতে পারেন। এমপ্লয় আইডি, আপনি যদি কোনো কোম্পানির শ্রমিক হন তাহলে আপনার যদি এমপ্লয় আইডি থাকে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি ব্লাড দিতে ইচ্ছুক, রক্তদানে ইচ্ছুক থাকেন, আপনি চাইলে এখানে রক্তদানের ইচ্ছুকের জায়গায় ইয়েস লিখতে পারেন। এবং আপনি চাইলে এখানে অ্যাবাউট ইউ, আপনার সম্বন্ধে কিছু লিখতে পারেন। আপনি চাইলে এখানে আপনার জেলা, বিভাগ, উপজেলাগুলো চেঞ্জ করতে পারেন এবং আপনার জোন নাম্বার দিতে পারেন। আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে উদ্যোক্তা হয়েছেন কি না, যেহেতু আপনি এখনও উদ্যোক্তা হন নাই তো না দিবেন। আপনার বয়স আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি অন্য একটা রেজিস্ট্রেশন করতেছি তো তার বয়সটা আমার জানা নেই, এই জন্য এখানে দিলাম না। প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট ইউজ করতে পারেন, আপনার বিজনেস সেক্টরে ইউজ করতে পারেন। তো আমরা আরও কিছু তথ্য আছে সেগুলো একটু জেনে নেই। দেখেন আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 27, আপনার পজিশন আছে এখানে, যেহেতু আপনি নতুন খুলতেছেন আপনার কোনো পজিশন নাই। এবং আপনার ব্লাড গ্রুপ, আপনি যেহেতু বলছেন আপনি রক্তদানে ইচ্ছুক, সেই জন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিবেন। আপনার জেন্ডার ব্যবহার করবেন। বাকি তথ্যগুলা আমার এখানে আপাতত আর পরিবর্তন করার প্রয়োজন নেই, জন্য আমি আর পরিবর্তন করলাম না। তো আপনার এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা। দেখেন আমি একটু স্ক্রল করে দেখেছি, দেখেন মেম্বার আইডি, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেম্বার আইডি। আপনি নিজের মলার মতো উদ্যোক্তা গ্রুপে যতবার পোস্ট করবেন অবশ্যই আপনার বেস নাম্বার এবং মেম্বার আইডিটা ব্যবহার করতে হবে। তো আপনি যদি নিজে খোলেন বা অন্যকে খুলে দেন অবশ্যই এটাকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন। তো এভাবেই আপনারা সুন্দরভাবে এই নিজের বলার মতো উদ্যোক্তা গ্রুপে রেজিস্ট্রেশন করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।